আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা এই ফ্লাওয়ার ডিজাইনটা তৈরি করা শিখব, যেটার কালার কম্বিনেশন এবং শেপগুলি খুবই দুর্দান্ত লাগতেছে। তো সেক্ষেত্রে এই শেপটা কিভাবে আমরা প্রপার ওয়েতে তৈরি করতে পারি সেটাই আজকের এই ভিডিও থেকে শিখব। তো চলুন আমরা শুরু করে দিচ্ছি। আমরা এই ডিজাইনটাকে ডিলিট করে দিলাম। প্রথমেই হচ্ছে আমরা এখান থেকে ইলিপস টুলে যাব এবং ফিল কালারে আমরা ইয়েলো দিয়ে দিচ্ছি, যেহেতু পিছনে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড এজন্য। এরপর অল্টার এবং শিফটটাকে ধরে আমি এরকম একটা সার্কেল নিলাম, আর অবশ্যই খেয়াল করবেন স্টকে যাতে কোনো কালার না থাকে। এবার এই শেপটাকে সিলেক্ট করে অল্টার শিফটটাকে ধরে এইরকম একটা পজিশনে রাখবেন। এবার দুইটাকে একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যাবেন। কিবোর্ড থেকে অল্টার এখানে একবার চাপ দিবেন, এখানে একবার চাপ দিবেন। তো এখানে হচ্ছে টোটাল দুইটা শেপ। আমি যদি এটাকে এখানে টেনে সরাই, দেখেন এখানে একটা এখানে একটা, যে কোনো একটা ডিলিট করে দেন। এবার এখানে হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে হবে। এজন্য এখানে দেখেন একটা গ্রেডিয়েন্ট কালার রয়েছে। আপনি যদি নর্মালি এখানে ক্লিক করেন, কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এবার হচ্ছে আপনি কি করবেন, এই যে মাঝখানের এটা যেটা রয়েছে এটাকে আপনি হচ্ছে এখান থেকে নিচের দিকে টান দেন, ডিলিট হয়ে যাবে। এবার এটাকে আপনি একদম মাঝ বরাবর নিয়ে আসেন, এখান থেকে এই সাইডেরটাকে একটু কমিয়ে দেন, তাইলে আপনার ঠিক এরকম একটা পাতা তৈরি হয়ে যাবে। এবার হচ্ছে আপনি এটাকে সিলেক্ট করেন, রোটেট টুলে যান, এখান থেকে আপনি অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করেন। এভাবে হচ্ছে আমাদের 360 দিয়ে স্ল্যাশ দিতে হবে। এখন আমরা এখান থেকে কতটুকু অ্যাঙ্গেল করবে সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে চাই। ধরেন আমরা এখান থেকে 20 দিয়ে আমরা এখান থেকে কপি অপশনে ক্লিক করলাম। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে আমাদের অর্ধেকটা পর্যন্ত শেপ নিয়ে নিতে হবে। আমরা অর্ধেক পর্যন্ত শেপ নিয়ে নিলাম। আমরা যদি এখান থেকে রোলার টুলটাকে টানি, দেখেন একদম এটা যতটুকু আছে ঠিক এই পাশেরটাও ততটুকু বসে গেছে। এবার এই সব কয়টাকে সিলেক্ট করে আপনি এখান থেকে রোটেট করে নেন। রোটেট করার পর আপনি এখান থেকে এই ইলিপস টুলে যান, একদম মাঝখান থেকে অল্টার শিফটটাকে ধরে একটা শেপ নিয়ে নেন এইরকম। এবার এই যে মাঝখানের যে কালারটা আছে এখান থেকে আপনি এটাকে রেডিয়াল করে দেন, তাইলে কিন্তু আমাদের ফ্লাওয়ারটা তৈরি হয়ে যাবে। এখন এখানে যদি আপনি কালার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু কালারও চেঞ্জ করতে পারবেন। এই ক্ষেত্রে এই যে আমাদের গ্রেডিয়েন্ট সাইডারগুলি রয়েছে এগুলির উপরে ডাবল ক্লিক করে আপনি যদি এখান থেকে কালার চেঞ্জ করতে চান তাহলে কিন্তু কালার চেঞ্জ করে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ফর এক্সাম্পল আমি ধরেন এখানে একটা ক্লিক করে দিলাম, এখানে কিন্তু কালার অ্যাপ্লাই হয়েছে, কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই হয়নি। এই জন্য হচ্ছে আমাদেরকে আলাদা একটা টেকনিক ব্যবহার করতে হবে, আমি দেখাই দিচ্ছি। এখান থেকে ধরেন রেক্টেঙ্গেল টুলে এরকম একটা আমি শেপ নিয়ে নিলাম এবং এটাকে লাইনার করে দিলাম। এখন এখানে হচ্ছে আমি ডাবল ক্লিক করব, তারপর এই কালারটা অ্যাপ্লাই করলাম, এখানেও ডাবল ক্লিক করব। এবার ধরেন এখানে আমার এই সেম কালারটাকে অ্যাপ্লাই করে দিলাম, তাহলে মাঝখানে এই গোল্ডেন কালারটা রয়ে গেল। এখন কি করব, আমি এখান থেকে এইভাবে করে সিলেক্ট করে সব কয়টাকে সিলেক্ট করলাম এবং আইড্রপার দিয়ে যদি আমি এখানে ক্লিক করে দিই তাইলে কিন্তু সব কয়টাতে কালার অ্যাপ্লাই হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি আপনার মতো করে এভাবে করে কিন্তু আপনি এই ফ্লাওয়ার ডিজাইনগুলি তৈরি করতে পারেন। তো এখানে হচ্ছে আপনি যে কোনো ইচ্ছা মতো আপনি যে কোনো কালার কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। কালার প্রসেসিংটা দেখাই দিলাম, আপনি আপনার মতো করলে কালার প্রসেসিং করে নেবেন। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং অবশ্যই কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত।